স্ট্রেটনিং অথবা স্মুথনিং আদৌ কি হেয়ারের জন্য ভালো নাকি ক্ষতিকর? যদি এটা করানোর সিদ্ধান্ত নিয়েই থাকে তাহলে কোন হেয়ারের জন্য এটা ভালো হবে? চলো তাহলে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু কথা শেয়ার করা যায়। কার্লি অথবা ওয়েভি হওয়া সত্ত্বেও যে সমস্ত হেয়ারের টেক্সচার একেবারে হালকা অথবা পাতলা হয় আর দেখা যাচ্ছে যে নিচের দিকে হেয়ার ভেঙে ভেঙে পড়ছে, সেই সমস্ত হেয়ারে স্ট্রেটনিং অথবা স্মুথনিং করার মতো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। আর যে সমস্ত হেয়ার গুলো ভীষণ ভাবে সূক্ষ্ম ক্ষেত্রেও কিন্তু স্ট্রেটনিং না করাটাই বেস্ট হবে। আর যাদের হেয়ারের ডেন্সিটি একেবারেই হালকা হয়, দেখা যাচ্ছে তাদের হেয়ারের যে ভলিউমটা রয়েছে স্ট্রেটনিং অথবা স্মুথনিং করার পর সেটা চেপে যাচ্ছে, ফেসটা অতিরিক্ত বড় দেখাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু এই সিদ্ধান্ত এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। তাহলে কোন হেয়ারে আমরা স্ট্রেটনিং অথবা স্মুথনিং করতে পারি? অতিরিক্ত কার্লি হেয়ারে তোমরা স্ট্রেটনিং অথবা স্মুথনিং করতেই পারো, যদি না ওই হেয়ারটা নিচে থেকে ভেঙে পড়ছে। যে সমস্ত হেয়ার গুলো রুক্ষ সূক্ষ্ম নয় কিন্তু ম্যানেজেবল নয়, সেক্ষেত্রেও তোমরা এই সিদ্ধান্ত নিতেই পারো। আজকের ক্লায়েন্টের হেয়ারের টেক্সচারটা ওয়েভির সাথে রয়েছে ঠিক, শুধুমাত্র বন্ড ব্রেক করে ক্লায়েন্ট চায় হেয়ারে একটা সুন্দর স্ট্রেট লুক। যেহেতু হেয়ারের কন্ডিশন ভালো ছিল, সেরকম কোনো প্রবলেম ছিল না, যেহেতু ক্লায়েন্টকে স্ট্রেটনিং করা হয়েছে আর এটা লং লাস্টিং হবে যতদিন না ক্লায়েন্টের নিজস্ব হেয়ারের গ্রোথ হচ্ছে।